বাংলাদেশে আসন্ন দুর্গাপূজায় মন্দির এবং পুজো মণ্ডপে হামলার আশঙ্কা করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সংঘ। এরই পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশে দুর্গাপূজার জন্য 3 দিনের ছুটির আবেদন জানিয়েছে সরকারের কাছে। বাংলাদেশে দুর্গাপূজায় হামলার আশঙ্কা হিন্দু মহাজোটের। দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে হিন্দু মহাজোট। আসন্ন দুর্গাপূজায় মন্দির ও মণ্ডপে হামলার আশঙ্কা করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পাশাপাশি পূজার নিরাপত্তার শিক্ষার্থীদের পরিবর্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবিও জানানো হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এমন দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা সব মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা, সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন এবং দুর্গাপূজার ছুটি 3 দিন করার দাবি জানান। নেতারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা কোনো বিশেষ রাজনৈতিক দলের হাতিয়ার হতে চায় না। গত 2 দশকে সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত তথ্য শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। এ সময় 5 আগস্টে পরবর্তী সংহিতার সাথে জড়িতদের বিচারেরও দাবি জানানো হয় তারা। এদিকে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারকে তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভের হুঁশিয়ারি দেয় হিন্দু মহাজোট। সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এতে করে আজ হিন্দু সম্প্রদায় ভীত হয়ে পড়েছে। হিন্দু সম্প্রদায়ের মনোবল ভেঙে গেছে, তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে হিন্দু সম্প্রদায় এখন তাদের বাড়ি, নারী, মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ মনে করছে। এই কারণে অনেকেই দেশ থেকে বাধ্য হচ্ছে। যে জেলাগুলোতে হিন্দু সম্প্রদায়কে হুমকি, মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, তারা যে দলের, যে মতের পথে হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে না পারলে হিন্দু সম্প্রদায়ের মনোবল ফিরে আসবে না। এর মধ্যে একজন সমন্বয়ক বলেছেন যে হিন্দু সম্প্রদায় একটি বিশেষ দলকে ভোট দেয়, তাই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িকতাকে আরও উস্কে দেবে। এছাড়া দুর্গাপূজার সপ্তমী দিনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষারও পরিবর্তনের আহ্বান জানাই। এবারে দুর্গাপূজা কোনো দলীয় সরকারের সময় নয়, একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হচ্ছে। তারপরেও বিগত 1 মাসে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, হিন্দু সম্প্রদায়ের মনে কোনো পূজার আনন্দ নাই। প্রথম আলো রিপোর্টে বলছে 5 থেকে 20 আগস্ট এই 15 দিনে 1068টি হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে। যদিও আমাদের কাছে তথ্য মতে এই হিসাব 2500-এর উপর। এই সমস্ত ঘটনার একজনও বিচার হয়নি, গ্রেপ্তার হয়নি এবং বিচারের আশ্বাসও পায়নি সরকারের পক্ষ থেকে। একটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনও যায়নি সরকারের পক্ষ থেকে। এই সমস্ত ভীতকর পরিবেশের মধ্য দিয়ে অতিক্রান্ত করছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে রেড অ্যালার্ট জারি হয়েছে এবং 10 নং বিপদ সংকেত চলছে। এই সমস্ত কারণে গত বছরের তুলনায় এবারে পূজার সংখ্যা অনেক কমে গেছে। আবার যেখানে অস্থায়ীভাবে পূজা হয় সেই সমস্ত পূজা মণ্ডপ এবার চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা কোনো প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে নয়, বরঞ্চ সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাই। সেনা বাহিনীর সরাসরি হস্তক্ষেপ ছাড়া এবারে দুর্গাপূজা শান্তিপূর্ণ হবে না বলে আমরা মনে করি। আমরা আশঙ্কা করছি এবারে দুর্গাপূজায় দুষ্কৃতিকারীরা ব্যাপক হামলা চালাতে পারে মন্দিরে ও পূজা মণ্ডপে। আমরা স্বাগত জানাই, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমরা দুর্গাপূজায় এবার মন্দিরে মন্দিরে সেনা মোতায়েন চাই। একই সাথে জাতিসংঘের টিম বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, বিভিন্ন বিষয় তদন্তের জন্য তারা অবস্থান করছেন এখন বাংলাদেশে। তারা থাকা অবস্থায় যদি কোনো মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে, সেটিও যেন তদন্তের মধ্যে আনা হয়, সে দাবিও জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে 9 অক্টোবর 2024 থেকে। শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব তাই নয়, এই উৎসব সমস্ত বাঙালি জাতির ঐক্যের ও মিলনেরও মহোৎসব। হিন্দু সম্প্রদায়কে 5 দিন ব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গাপূজা সম্পাদন করতে হয়। দুর্গাপূজার মূল 3টি দিনই হল সপ্তমী, অষ্টমী, নবমী। এই উপলক্ষে দিন রাত ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থকভাবে দুর্গাপূজা সম্পাদন করতে হয়। দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার, কারণ 5 দিনের দুর্গাপূজা মাত্র ছুটি 1 দিন, যার কারণে হিন্দু সম্প্রদায়ের অনেকেই দুর্গাপূজা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না।
এমনকি পরিবার পরিজনের সাথে একসাথে পূজার আনন্দ ভোগ করতে পারে না। আমরা বিগত 12ই আগস্ট সাবেক মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাত হোসেনের সাথে 7 দফা দাবি নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে একটি অন্যতম দাবি ছিল দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি করার। উনি আমাদের বলেছেন ছুটির দাবিটি যৌক্তিক, আমি ক্যাবিনেটে ছুটির বিষয়টি আলোচনা করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আর অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যে মন্দিরে মন্দিরে প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে। দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখের নয়। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই প্রতিমা বানানোর সময় প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তাই এবার পূজা মণ্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের স্থাপনায় সাম্প্রদায়িক শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে এই উৎসবের নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় এখনই ভাবতে শুরু করেছে। 2021 সালের দুর্গাপূজার সাম্প্রদায়িক হামলা এখনো আমরা ভুলি নাই। ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা বানানোর সময় ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা, রংপুরের বদরগঞ্জ, চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার, রাজশাহী, নোয়াখালী, মানিকগঞ্জ, বগুড়া এবং সর্বশেষ টাঙ্গাইলে প্রতিমা ভাঙচুর এবং মন্দিরে হামলা হয়েছে। আমরা আশঙ্কা করছি পূজা যত ঘনিয়ে আসবে মন্দির এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা ততই বৃদ্ধি পাবে। আমরা শারদীয় দুর্গা পূজা নিয়ে এখনই শঙ্কা বোধ করছি। সারা দেশে পূজার আগে এবং পরে এমনকি পূজা চলাকালীন সময়ে মন্দিরে হামলার আশঙ্কা করছি। কোন জায়গায় হামলা হতে পারে সেই সমস্ত জায়গায় সহ সারা দেশে দুর্গাপূজার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ পূজার 10 দিন আগে থেকেই পূজা চলাকালীন সময় পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দাবি জানাচ্ছি। শারদীয় দুর্গাপূজা নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শঙ্কা বোধ করার যথেষ্ট কারণ রয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আপনাদের সামনে দুর্গাপূজা নিয়ে সরকারের কাছে যে দাবি জানাচ্ছে সেটি হচ্ছে: 1. দুর্গাপূজায় সরকারি ছুটি 3 দিন, অষ্টমী, নবমী এবং দশমী ঘোষণা করতে হবে। 2. প্রত্যেকটি স্থায়ী এবং অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ প্রত্যেকটি মন্দিরে পূজার 10 দিন আগে থেকে পূজা চলাকালীন সময় পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয়, সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘু কমিশন গঠন করা। প্রত্যেকটি স্থায়ী অস্থায়ী পূজা মণ্ডপে সেনা মোতায়েন করা। আমরা চাই অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে 1 নং দাবির প্রতি সুস্পষ্ট বক্তব্য। তা না হলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সারা দেশে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করব উপরোক্ত দাবি আদায়ের লক্ষ্যে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।